দুঃখের সাথে বলতে হয় ফ্যাসিস্ট আমলের যা চাঁদাবাজি হতো, ফ্যাসিস্ট পরবর্তী এই সময় এর চেয়ে বেশি চাঁদাবাজি হচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। এবং আমরা মনে করি এই চাঁদাবাজদের ক্ষমতার উৎস তাদের পকেটের অস্ত্র নয়, তার সঙ্গে থাকা মাস্তান নয়। এই চাঁদাবাজদের ক্ষমতার উৎস হচ্ছে তার পিছনে এক বড় ভাই, এই বড় ভাইয়ের পিছনে এক পাতি নেতা, পাতি নেতার পিছনে এক কেন্দ্রীয় নেতা। এই রাজনৈতিক নেতৃবৃন্দ এই চাঁদাবাজদের প্রোটেকশন দিচ্ছে বলে তারা এইভাবে চাঁদাবাজি করতে পারছে। আমাদের ওয়াদা ইনশাআল্লাহ আমরা এই দুর্নীতিবাজ চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দানকারী নেতৃত্বকে আমরা আর চাই না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আর চায় না ইনশাআল্লাহ। আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং সেই আন্দোলনের ফল হিসেবে মাত্র 2 মাস পর যে জাতীয় নির্বাচন হতে চলেছে, যেখানে আমাদের জাতির ভাগ্য নির্ধারিত হবে, সেখানে সবাই মিলে এই চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দানকারী রাজনীতিবিদদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, অবৈধ ব্যবসা হতে পারতো না যদি রাজনীতিবিদরা এদেরকে ছত্র ছায়া না দিতে। আমরা এমন রাজনীতিবিদ চাই যারা বৈধ ব্যবসাকে সমর্থন দিবেন, বৈধ ব্যবসায় উৎসাহিত করবেন, অবৈধ ব্যবসাকে কোনো মতে যদি গড়ে উঠতে না পারে সেই জন্য বাধা প্রদান করার কথা, কিন্তু হচ্ছে উল্টোটা। আমরা যদি দেশকে পরিবর্তন করতে চাই, আমরা যে দেশ পেয়েছি এর চেয়ে উন্নত একটি দেশ যদি আমাদের পরবর্তী বংশধরদের জন্য আমরা রেখে যেতে চাই, তাহলে রাজনৈতিক ধারার পরিশুদ্ধ হওয়া দরকার, রাজনীতিবিদদের পরিশুদ্ধ হওয়া দরকার, নতুন রাজনৈতিক শক্তি দরকার যারা বৈধকে সমর্থন করবে, অবৈধকে নির্মূল করবে ইনশাআল্লাহ। সেই কাজ নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। আমরা এমন নেতৃত্ব চাই যারা শুধু মানুষ নয় আল্লাহকে ভয় করে চলবে, তারা মাথায় রাখবে শুধু মানুষকে খুশি রাখলে চলবে না, এমন কাজ করতে হবে যদি কবরের আযাব থেকে রাখতে হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার এই কাজের কারণে নাজাত হয়, আযাব না হয়। এবং এই কাজ যদি হয় তাহলে অটোমেটিক ভাবে আমাদের 80% সমস্যা নিজে নিজে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এটাই আমাদের প্রত্যাশা, এটা আমাদের ওয়াদা যে আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি এবং ইনশাআল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে অবৈধ ব্যবসা মুক্ত, বৈধ ব্যবসা, হালাল ব্যবসা এবং বৈধ প্রতিযোগিতামূলক একটা ব্যবসার পরিবেশ আমরা সৃষ্টি করব। যদি আমরা করতে পারি তাহলে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। সবাই বলে বাংলাদেশ গরিব দেশ, এর চেয়ে বড় মিথ্যা কথা আর নাই। আমরা গরিব দেশ নই, দুর্নীতিবাজ নেতৃত্ব আমাদের গরিব করে রেখেছে। আমরা দুর্বল দেশ নই, ধ্বজভঙ্গ নেতৃত্ব আমাদের দুর্বল করে রেখেছে। আসুন আর মাত্র 2 মাস পরে জাতির ভাগ্য নির্ধারণ হতে চলেছে, সেখানে আমরা সবাই সকল আঞ্চলিকতা, মতাদর্শ, ধর্ম, বর্ণ ভুলে যে সবাই একত্রে নতুন বাংলাদেশের জন্য একসাথে কাজ করি ইনশাআল্লাহ। যদি আমরা তা করতে পারি তাহলে আমাদের বংশধরদের জন্য একটি সমৃদ্ধশালী ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা রেখে যেতে পারবো ইনশাআল্লাহ।